হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো এই পার্বণের মধ্যে আজকে একটা অন্যতম দিন, যে শুভ রথযাত্রা। আজকে রথযাত্রায় আমি চলে এসেছি কাঁথি ইস্কন পরিচালিত যে রথযাত্রা হয়ে থাকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও। তো এই রথযাত্রা আস্তে আস্তে অনেকটাই আমার দেরি হয়ে গেল, তাই রথ বেরিয়ে এসে একদম কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে উপস্থিত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কত ভক্তগণরা সবাই এই রথের সাথে যুক্ত হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ স্বয়ং যে জগন্নাথ দেবকে রথের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আর জগন্নাথ দেব রয়েছে, বলরাম, সুভদ্রা সব একত্রিতভাবে রয়েছে। এখানে একটাই রথ হয়, পুরীর মতো 3টে রথ হয় না, এখানে একটাই রথ হয়। আর দেখতে পাচ্ছ এখানে সবাইকে প্রসাদ রথ কিছুটা আসার পরে কাঁথি দীঘা বাস স্ট্যান্ডে এখানে দাঁড় করিয়ে সবাই রথের দর্শন করছে। আর সবাই নাচানাচি করছে আর আনন্দও করছে, খুব মজা করছে। কারণ এই হরির নাম হচ্ছে মহানাম, এই নামে যে মজে যায় তো আর রক্ষে নেই। এই নামে কেউ আর আটকে থাকতে পারে না। সবাই এই হরির নাম হলেই যেন সবাই মেতে ওঠে। তো আমিও এই নামে মেতে উঠি, কারণ আমি প্রত্যেক বছর যেখানে থাকি না কেন একটু হলেও এই রথে যোগদান করি। তো এবছরও আমি যোগদান করেছি। আমার বেশ ভালোই লাগে এই হরির নামে নাচতে আর মনটাকে বিলিয়ে দিতে। বেশ গত বছর দেখেছিলাম আমরা এই জগন্নাথ দেবের মাসির বাড়ি পুরনো দীঘা বাস স্ট্যান্ডে করা হয়েছিল সাজনা পুকুর পাড়ে। তো এবছর আমরা দেখতে পাচ্ছি যে নতুন দীঘা বাস স্ট্যান্ড রয়েছে, ওই দীঘা বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে। এবছর এখানে মন্দির হবে ইস্কনের পরিচালনায়। দেখতে পাচ্ছ এই জায়গাটায় এবছর তৈরি হয়েছে মাসির বাড়ি। আর আমি ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি জগন্নাথ দেব কোথায় বসবেন রথ থেকে নেমে, ওই মঞ্চটাকেও দেখাচ্ছি ভালো করে। তো গাইজ এখানেও দেখতে পাচ্ছ অনেক ভক্তগণরা রয়েছে, কারণ এখানে যখন জগন্নাথ দেব মঞ্চে প্রবেশ করবে তখন সবাই আহ্বান জানাবে, তাই এখানে সবাই ওয়েট করছে। আর এই যে মঞ্চটাকে দেখেছো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এইখানে যে কদিন থাকবে এখানে যে পুজো হবে এবং জগন্নাথ দেবের ভোগ হবে, এখন পয়সা দিয়েও সবাই ভোগ পাবেন। আর আগে থেকে সকালবেলা টিকিট কাটলে তারপরে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছ রথ থেকে দাঁড় করা হচ্ছে। এবার জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। সবাই এখানে আছে সেখানে ফেলবেন। যারা জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ বাটিতে প্রসাদ পাচ্ছেন এখানে সেখানে ফেলবেন না। এখানে আমাদের ভোটের গাড়ি আছে, সেখানেই ফেলবেন। হরে কৃষ্ণ। বিশ্বদানাতকুণভদ্রমা পুণ্যবদঃ ওম অস্য কর্মণ স্বস্তি ভবন্তু ভ্রান্তু আয়ুষ্মতে স্বস্তিঃ ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তিঃ ওম স্বস্তি ন ইন্দ্রবিশ্বস্রবা স্বস্তি ন পুত্রবেদা स्वस्ति न अंशकार्यकरिष्यणामि स्वस्ति न बृहस्पतिर्दधातु
ओम हस्तकर्मण भवन्तु ऋज्यं भवन्तु बिभ्रन्तु ओम हस्तकर्मण ऋज्यं भवन्तु बिभ्रन्तु ओम ऋज्यताम् ओम ऋज्यताम् ओम ऋज्यताम् ओम ऋज्यं तमगं सौर्यं वाजं मनोमन्त्रगं शरतः जातः यतो न। তো আমি ওখান থেকে চলে আসলাম রথের কাছ থেকে। তারপরে আমি সেন্ট্রালে কিশোর কল্যাণ ক্লাবের যে প্রত্যেক বছর রথের দিনে যে কম্পিটিশন হয়ে থাকে ওইখানেও চলে এলাম। তোমাদের এখানে ঘুরিয়ে দেখাচ্ছি কত রথ এসছে আর কত এখানে যে কম্পিটিশন হয় প্রাইজগুলো দেখো, আর কত কত ছোট ছোট বাচ্চাদের রথও দেখো। বেশ সুন্দর সুন্দর রথ এসছে এখানে। ছোট ছোট বাচ্চাদের যে কম্পিটিশন করার মানেটা হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাদের প্রতিভাগুলোকে এখানে প্রস্ফুটিতভাবে তুলে ধরার জন্য এই কম্পিটিশন করা হয় প্রত্যেক জায়গায়। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা দেখ সুতলি যে দড়ি হয় ওই দড়ি দিয়ে রথটাকে, বেশ সুন্দর লাগছে এই রথটা। দেখেছো অনেক ডিজাইন রয়েছে, অনেক কাজও রয়েছে রথের মধ্যে, বেশ সুন্দর লাগছে রথটাকে। আর একে একে অনেকই হ্রদ হয়েছে, ছোটো ছোটো হ্রদ হয়েছে। আর এখানে একটা অনেকটা বড় হ্রদ রয়েছে, যে হুগলা হয় হুগলাকে কেটে কেটে বানানো হয়েছে পুরো হ্রদটা। দেখো প্রচুর ডিজাইন রয়েছে রথের মধ্যে। আর এদিকে রথটা দেখতে পাচ্ছ একদম নানান রকম বীজ দিয়ে ধান দিয়ে রথটাকে এত সুন্দর লাগছে কি বলবো। এত ছোট রথের মধ্যে এত ডিজাইন দিয়েছে যে অসাধারণ লাগছে রথগুলোকে। আর ছোট ছোট মূর্তিও তৈরি করেছে, বেশ সুন্দর লাগছে একদম রথটাকে পুরো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে প্রচুর রথ এসছে আর প্রত্যেকটা রথই অন্যতমভাবে সাজানো হয়েছে, অন্যতম যে ভীষণ। আর এদিকে রথটা দেখতে পাচ্ছ, এদিকে রথটাও সেই ধান আর এইসব বীজ দিয়ে তৈরি হয়েছে। আর এইদিকে রথটা দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে, কাঠের চকলি আর তুলসী মালা দিয়ে তৈরি রথটা পুরো একদম বেশ সুন্দর, পুরো পুরীর মন্দিরের আদলে একদম তৈরি হয়েছে পুরো রথটা, বেশ সুন্দর লাগছে রথটাকে। আর এদিকটাও দেখতে পাচ্ছ চাল আর কি দিয়ে বানিয়েছে যেন, চাল আর যে কি একটা বীজ দিয়ে বানিয়েছে, চাল আর তিল দিয়ে লেখা রয়েছে তার ব্যানারে। আর এদিকে দেখতে পাচ্ছ এটা একটা বিশাল বড় রথ, যে সলমা সুতো দিয়ে তৈরি পুরো রথটা, অনেকটাই বড় রথ। এত বড় রথ বেশ সুন্দর লাগছে একদম। সলমা সুতো এত বড় রথকে কমপ্লিট করা খুব চারটিখানি ব্যাপার নয়, অনেকটাই সুন্দর। আর এখানে রথটা দেখতে পাচ্ছ একদম পুরোপুরি পেন্সিল আর পেন্সিলের যে ছেলে যে বেড়ায় আঁশটা, ওই জিনিসগুলো দিয়ে পুরো রথটাকে তৈরি করা হয়েছে, বেশ সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। একে একে প্রচুর ছোট ছোট রথ এসছে, কিন্তু অসাধারণ অসাধারণ ডিজাইন দিয়ে তৈরি করেছে পুরো রথটাকে। কমেন্টে জানাও এদের মধ্যে কোন রথটা ভালো লাগছে তোমাদের, পুরো ভিডিওটা দেখে বলো কোন রথটা তোমাদের ভালো লাগলো। এই রথটাও দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে। একে একে প্রচুর রথ এসছে এখানে, আর প্রত্যেকটা রথই অনবদ্য কাজ করেছে, প্রত্যেকটা রথেই নানান রকম ডিজাইন রয়েছে। আর এটাও একটা দেখতে পাচ্ছ পুরো একদম পুরী রথের মতো তৈরি করা হয়েছে, বেশ সুন্দর। ছোট ছোট রথের মধ্যে এত এত সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন তুলে ধরা মুখের কথা নয়। আর এই রথটা পুরো দেখতে পাচ্ছ যে ভুট্টা হয়, ভুট্টা যে বীজ আর ভুট্টোর যে দানা হয় তার বাইরের অংশটা দিয়ে পুরো রথটাকে তৈরি করা হয়েছে। অসংখ্য ছোট ছোট ডিজাইন রয়েছে, সত্যি ভাবা যায় এত ছোট রথের মধ্যে এত আপাতত কোন রথটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এরকম টাইপের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা বাই।